ইসলামের সার্বভৌম ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর গণতন্ত্র সার্বভৌম ক্ষমতার মালিক কে? জনগণ। একটা কুফরিতন্ত্র, একটা ধোঁকাতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র। আশ্চর্য কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে যতদিন নেতা নির্বাচন হবে ততদিন যোগ্য লোককে পাবেন না, আপনি অমানুষদেরকে নেতা হিসেবে দেখতে পাবেন। এতদিন অমানুষেরাই চালিয়েছে। আশ্চর্য কথা, এই ইহুদি খ্রিস্টানের পচা মতবাদ, ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ আপনাকে রাজনীতি করতে হবে কেন? ইসলাম কি ভিক্ষুক? ইসলাম কি মানব রচিত বিধানের মুখাপেক্ষী? জি না। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার নবী মুহাম্মদকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? যাতে করে মানব রচিত সব বিধানকে কবর দিয়ে, মানব রচিত সব মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। সেই জায়গাতে আপনার হুজুর ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে ইহুদি খ্রিস্টানের মতবাদের গোলামি করে। এটা নিছক খেল তামাশা। কিয়ামত পর্যন্ত রাসূলের নীতির বাইরে কোনো নীতি আসবে না, রাসূলের আদর্শের বাইরে কোনো আদর্শ টিকবে না। রাসূলের নীতি ব্যতীত, রাসূলের আদর্শ ব্যতীত যদি মানুষ বস্তা পচা মানুষের নীতিতে, মানুষের মতবাদে, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মাটিতে গণতান্ত্রিকের উপরে নির্ভর করে, ডেমোক্রেসির উপরে নির্ভর করে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম ক্ষমতায় যেতে পারে না, পারে না, পারে না, ইনশাআল্লাহ পারবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো বাংলার জমিন ইসলাম কায়েম হবে না। গণতন্ত্র একটা হত্যাতন্ত্র, একটা খুনতন্ত্র, একটা অশান্তিতন্ত্র। গণতন্ত্রই হচ্ছে মানুষকে মারো, মানুষকে গুম করো, অমুককে ঠেকাও, আমাকে থাকতে হবে, আমার আইন চলবে, আমার দল ক্ষমতায় চলবে। জি না। বাংলাদেশের যুব সমাজকে বলছি, ছাত্র সমাজকে বলছি, তোমরা আস্ফালন দাও, আন্দোলন করো। আমরা দলের সরকার চাই না। এতদিন বাংলাদেশ স্বাধীনের পর থেকে এতদিন শুধু দলের সরকার হয়েছে, দলেরই গোলামি করা হয়েছে। এই সংকীর্ণ রাজনীতি, সংকীর্ণ সরকার চায় না। বাংলার মানুষ আগামীতে জনগণের সরকার চায়।